الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. আপনাদেরকে আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি বা যখন সুযোগ পাই তখনও ভিডিও তৈরি করে দিয়ে থাকি। কালকের পর্ব ছিল, তার শেষের পর্ব ছিল, কালকের পর্ব ছিল বড় পীরের জীবনী। তার দ্বিতীয় পর্ব ছিল এই পৃথিবীতে আগমনের পূর্বে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে বড় পীরের রূহ, বড় পীর রহমতুল্লাহ আলাইহি এর রূহের পরিচয় মহিউদ্দিন আব্দুল কাদের নামে ছিলেন। সেই বিষয় আমার আজ আলোচনা ছিল। যার যার ভক্ত একগতা এবং কারো না কারো ভক্ত আছে। যাই হোক, এক একজনের ভক্ত যায় যাকে ভালোবাসে সেরকম ভক্ত আছে। যুগে যুগে অনেক আল্লাহর ওলিরা এবং কামেল মুকাম্মেলেরা বুজুর্গরা তাদের গুণগান গেয়েছে। কিয়ামত পর্যন্ত ওলিদের ভক্ত নবীর ভক্ত থাকবে। অলিয়া উলিয়ার প্রেম থাকবে, রাসূল প্রেম থাকবে। অলিয়া উলিয়া প্রেম না থাকলে রাসূলকে খুঁজে পাবে না। রাসূলকে সন্ধান করতে হলে অবশ্যই আহলে বায়াতে আসতে হবে। সে আহলে বায়াতের পথ ও প্রদর্শকের যে রাস্তা, যে স্তর, যে মাকাম, সে কথাগুলো আমি দলিল অনুসারে আপনাদেরকে দিয়ে থাকি। এই পৃথিবীতে আগমনের পূর্বে হযরত আদম আলাইহিস সালাম এর সঙ্গে বড় পীর রহমতুল্লাহ আলাইহির রূহের পরিচয় হয় মহিউদ্দিন আব্দুল কাদের নামে। আল্লাহ তাআলা যিনি সর্বশক্তিমান ও সর্বদাতা, তার শক্তির পরিমাপ করা যায় না। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টির মাঝে রহস্যর হাতছানি হয়ে রয়েছে। এই পৃথিবীর সবকিছুই তার শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে আছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আলমে আরোহ নামক স্থানে অবস্থান করার জন্য আদেশ দিলেন। আদম আলাইহিস সালাম এর দিনগুলো সুখ স্বাচ্ছন্দ্যের মাঝে অতিবাহিত হতে চলল। একদিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পিঠে তার রহমতের থাপ্পড় অথবা রহমতের হাত স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করা সব জীবের রূহ সৃষ্টি হয়ে গেল দলে দলে অনেক রকমের ভঙ্গিতে। তার সামনে চলাফেরা করতে আরম্ভ করল। তখন হযরত আদম আলাইহিস সালাম সব রূহ বা সব আত্মা চলাচল করতেছে। ওরা আসলে কারা, তাদের পরিচয় বাকি আর আমার কেন জানি তাদেরকে বারে বারে দেখার পরেও দেখার স্বাদ মিটছে না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি আজ তাদেরকে চিনে রাখো যাদের দিকে তুমি চেয়ে আছো। তাদেরকে একত্রে দেখার সুযোগ আর তোমার জীবনে হবে না।
এরপর হযরত আদম আলাইহিস সালাম চেয়ে দেখলেন যে প্রথমে নবী রাসূলগণের নবুওত, অর্থাৎ আত্মার কাফেলা, তারপর অলি আল্লাহগণের আত্মার কাফেলা, এরপর দেখলেন মুমিন বান্দাদের কাফেলা। সেই আত্মাগুলো একের পর এক ঘুরে বেড়াচ্ছে এবং খুব সুমধুর কণ্ঠস্বরে পরম দয়ালু আল্লাহ তাআলার নাম জিকির করছে। হঠাৎ হযরত আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে অলিগণের আত্মার দলের সামনে যে আত্মাটি চলাফেরা করেছে সেই আত্মাটি খুবই সুন্দর আর মনোমুগ্ধকর, সহসাই অনিন্দ সুন্দর আত্মাটি। হযরত আদম আলাইহিস সালাম এর দৃষ্টি আকর্ষণ করে নিলেন ওই আত্মাটি, সুন্দর আত্মাটি। যখন হযরত আদম আলাইহিস সালাম আত্মাটি অপূর্ব জ্যোতি দর্শনে মুগ্ধ হয়ে আবার আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ করলেন সেই আত্মার পরিচয় জানার জন্য। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি সুসংবাদ শুনে রাখো, তোমার এই সন্তানের নাম হলো মুহিউদ্দিন আব্দুল কাদের। নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে যাবে, যখন পৃথিবীতে তোমার বংশধরেরা বিপদগামী হতে থাকবে, তখন তার আগমন হবে পৃথিবীতে। সে হবে সমস্ত সৃষ্টির কাছে খুব মর্যাদাবান, মারেফতের সর্বগুণে গুণান্বিত, একমাত্র ইসলাম ধর্মের অন্যতম সংস্কারক, আমার আশেক বান্দা, আউলিয়া দরবেশের মাঝে সর্বশ্রেষ্ঠ। তার পিঠে থাকবে আমার প্রিয় হাবিব খাতেমুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ের চিহ্ন। আমার এই বান্দা ইসলামের গৌরব নীতি, নীতিমালাকে সুসংঘবদ্ধ করে দুনিয়া আখিরাতে কীর্তি ও প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা এই বাণী শ্রবণ করে হযরত আদমকে খুবই আনন্দিত হলেন। হযরত আদম আলাইহিস সালাম খুবই আনন্দিত হলেন। মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে শুকর জারি করলেন এবং মাথা নত করে সিজদা করলেন। উঁচু করে সিজদা করলেন। বড় পীর রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীতে আগমনের সময় মুসলিম জাহানের অবস্থা কেমন ছিল? হযরত বড় পীর রহমাতুল্লাহি আলাইহির আগমন কালে সমস্ত মুসলিমগণ দুনিয়ায় এক নৈরাজ্যর বিভীষিকায় ছড়িয়ে পড়েছিলেন। বাগদাদ, মিশর এবং মধ্য এশিয়ার মুসলমান রাজা ও বাদশাগণের মাঝে হিংসা বিদ্বেষ জমাট বেঁধে উঠেছিল। একে অপরকে সহযোগিতা ও বন্ধুত্বের উজ্জ্বলতা আলো প্রায় নিভু নিভু হয়ে গিয়েছিল। মুসলিম জাহানের এমন পরিস্থিতির জন্য যারা ইন্ধন জুগিয়েছিল, যাহাদের দ্বারা মুসলিম জাহানের অবিচার অনাচার ঢুকিয়া পড়েছিল, তারা হলেন বাগদাদের আব্বাসী খলিফাগণ আবু মুসলিম খোরাসানের সহায়তায় বিপ্লবের দ্বারা বনি উমাইয়ার রাজত্ব তারা ধূলিসাৎ করে দিয়েছিলেন। সম্পদের অপচয় ও ক্ষমতায় অপব্যবহারের নিছক প্রার্থীর লালসায় ক্ষেত্রে
লালসার ক্ষেত্রে সম্পূর্ণ দুনিয়ার বুকে তারাই ছিল উপরের স্তরের জনসেবা। আত্মত্যাগ, মমতা, দয়া, উন্নয়নমূলক কাজের দিকে তাদের কোনো উৎসাহ ছিল না। ইসলাম ধর্ম প্রচার রক্ষণাবেক্ষণের জন্য তারা ছিল সম্পূর্ণ উদাসীন। শাসকরা যদিও বাগদাদে নিজেদের ক্ষমতা ও প্রভাবকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, কিন্তু প্রজা সাধারণের মন তারা জয় করতে পারছিল না। জনসাধারণ ইসলামের আইন কানুন, রীতিনীতি, বিধি নিষেধ ও সুন্দর জীবন ব্যবস্থার প্রতি অবহেলা উপেক্ষা করতে আরম্ভ করিয়া দিল। তারা ইসলামের মূলনীতি, বিধি-নিষেধ এবং নির্দেশকে পরিহার করে জাতি চরিত্রকে কলুষিত করিয়া তুলিল। আরাম-আয়েশ ভোগের শোষণ, নির্যাতন, প্রতিহিংসা, অবহেলার আগুনে জ্বলিয়া উঠিল স্বেচ্ছাচারী খলিফাগণের অবহেলার কারণে ইসলামের মহান ঐক্য বিচ্ছিন্ন হয়ে যাবার উপক্রম হয়েছিল। দেশময় অরাজকতা, কুসংস্কার, স্বার্থবন্ধতা, অনৈসলামিক আচার অনুষ্ঠান গৃহ আসন করে নিয়েছিল। সেই সময় মুসলিম নামধারী পথভ্রষ্ট সম্প্রদায় মাথা চাড়া দিয়ে উঠেছিল। তার মধ্যে খারিজি শিয়া, মুতাজিলা, জাবরিয়া, ইমামিয়া, এইগুলো ছিল উল্লেখযোগ্য। ইসলামের শাসন শান্তিপূর্ণ মূলনীতিকে ধ্বংস করা, বেদাত ও বিভ্রান্ত মতভেদকে জোরদার করা, ধর্মপ্রাণ মুসলমানদের হত্যা করাই ছিল তাদের বিভ্রান্ত নীতির অন্যতম প্রধান উদ্দেশ্য। তাদের মধ্যে অলুত সম্প্রদায়ের আন্দোলনই ছিল অত্যন্ত ভয়াবহ ও মারাত্মক। এই দলের অনুসারীরা ছিল দ্রুত, কপট, শট এবং মুনাফিক। তারা বলিয়া বেড়ায় যে ইসলামকে পুনর্জীবিত করা, ইসলামের আদর্শকে প্রতিষ্ঠিত করা, বাস্তব জীবনে সম্পূর্ণরূপে ইসলামকে রূপায়িত করাই তাদের উদ্দেশ্য, লক্ষ্য। আসলে তারা ছিল বিভ্রান্ত মতভেদের লোক। তাদের অন্তরে শুধুমাত্র একটাই চিন্তা ছিল যে কিভাবে ইসলামকে দুনিয়া থেকে চিহ্নিত করে দেওয়া যায়, কিভাবে ইমান, নামাজ, রোজা, হজ, জাকাতের নিয়ম নীতি বিলীন করে দেওয়া যায়। যারা তাদের চিন্তাধারাকে পছন্দ করিত না তাদেরকে হত্যা করে ফেলত। ইসলামকে চিরতরে ধ্বংস করাই ছিল তাদের একমাত্র মূল উদ্দেশ্য। পবিত্র ইসলামের এই মহাবিপদের সময়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রূহানী শক্তির অধিকারী, ন্যায় সত্যের প্রতীক পুরুষ, বড় পীর, দস্তগীর, গাউসে সামদানি, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী সৈয়দ শেখ আব্দুল মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মৃত প্রায় ইসলামের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার হল। পাপাচার পূর্ণ দুনিয়ায় আলোকিত হয়ে উঠেছিল এবং মানুষ সত্য পথের সন্ধান পেল। এখনো এরকম মুনাফিক আছে। এই দুনিয়াতে অনেক মুনাফিক আছে। তারা মুনাফিকে থেকে যাবে। সেই যুগেও ছিল, এই যুগেও আছে। ওই যুগেও কাফের ছিল, এই যুগেও কাফের আছে। সেই যুগেও মুনাফিকের অভাব ছিল না, চগলখোরের অভাব ছিল না। এই যুগেও আছে, এই যুগেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। গাউসে পাকের জামানায় যেমন ছিল
কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত তেমন থাকবে, কোনো সন্দেহ নাই। এই মুনাফিকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না, কখনোই পছন্দ করেন না। আমার আল্লাহ মুনাফিকদেরকে এত ঘৃণা করে রে বন্ধু, কারণ মুনাফিকের এক নম্বর আলামত মিথ্যা কথা বলা। মুনাফিক যদি আপনার আপনও হয়, তাহাকে বিশ্বাস করে কোনো লাভ নেই। মুনাফিক যদি আপনার বন্ধু হয়, তাকেও বিশ্বাস করা আপনার ক্ষতি। মুনাফিক যদি আপনার ঘরের বউ হয়, তাও আপনার ক্ষতি। মুনাফিক যদি কারো স্বামী হয়, সেটাও তার জন্য ক্ষতি। কেন? কারণ মুনাফিক তো ভালো না। মুনাফিকের আলামত খুব সুন্দর মিষ্টি ভাষী কথা বলবো, আপনি পাওনাদার। এমন কথা বলবো বলে আপনার মনটা কেড়ে নেবে, যে আপনি তার কাছে পাওনাদার হিসেবে যা পাবেন সেটা তো নেবেন তো দূরের কথা, তাহাকে আরো কিছু আপনার পকেট থেকে দিয়ে তাকে বাঁচাতে হবে। এমন ভাবে কথার ছলকানি, কথার ফুল জড়ি মারবে, এমন লোক আছে বুঝতে না পারলে দিয়ে দিবে। কিছু নামধারী মুনাফিক আছে, আপনার টাকা খেয়ে আপনাকে বুঝাবে সে বড় কষ্টে আছে, সেই কারণে দিতে পারছেন না। আহারে, আপনার যদি মায়া লেগে যায়, আপনার বন্ধু যদি সেই মুনাফিক হয়ে যায়। বন্ধুর জন্য বন্ধুত্ব কষ্ট, তবে বুঝতে পারতেছেন যে কষ্ট সে ইচ্ছা করে ধরে রাখেনি আমার টাকা বা আমার জিনিস, সে কষ্টে আছে, লাঞ্ছনায় আছে, সেই জন্য দিতে পারছে না। তখন আপনি তাকে আরো 500 টাকা যখন দিবেন, এরপরে চিনবেন যে না, তার জীবনটা এরকম, সে একটা জবলখোর, সে একজন মিথ্যাবাদী মুনাফিক। আপনার টাকা খায়, বন্ধু হিসেবে বন্ধুকে ধার দিয়েছেন, সে টাকা দেয় না, কিন্তু আবার আপনি দিয়েছেন বড় মায়া করে, সেটাও তো দিবে না। ভেবে নেবেন তখন আপনার ওই বন্ধুই মুনাফিক, আপনার আত্মীয় যদি হয় সেটাই মুনাফিক। মুনাফিকের মুনাফিকের আলামত মিথ্যে কথা বলো। মুনাফিকদের জন্য আমার আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে কখনো ক্ষমা করেন না, ক্ষমা করবেও না। মুনাফিকদের কখনোই ক্ষমা করবেন না। তারা পথভ্রষ্ট, তারা পথ পাবে না। পথ প্রদর্শকের জন্য যে মুর্শিদ প্রয়োজন, আমার নবীকে ভালোবেসে পেতে হলে যাকে প্রয়োজন, তাকে ওরা কোনোদিন পাবে না। যারা মুনাফিক হবে তাদের মনের ভিতরে দয়াল নবীর ভালোবাসা নাই। দেখবেন যারা মুনাফিক, তারা মাহফিলের আয়োজন করবেন, তারা টাকা দিবে না। যাত্রাপালা নাচ গানের জন্য যাবেন, তারা অসীমাহীন টাকা দিয়ে নাচ গানের জন্য তারা সহযোগিতা করবে। আমার নবীর প্রেম ও ভালোবাসা, সেই ভালোবাসা মাদ্রাসার ছাত্র, সেই ভালোবাসা তারা যদি কখনো যায়, ছাত্রদের হাতে 10টা টাকাও দিবে না, পারলে উল্টো গালি দিবে, তোরা ব্যবসা করো, ব্যবসা করতে এসেছো বুঝি না, তোমাদের ব্যবসা। এতিমখানা থেকে যখন ছাত্ররা যায় সবার জন্য, এতিমদের জন্য তাদের হাতে রসিদ থাকে, এতগুলো জিনিস থাকার পরেও মুনাফিক তাদেরকে বলে তোদের এটা ব্যবসা। এই কথা বললে আমার নবী, কামলিওয়ালা নবী, তার মনটা বড়ই কষ্ট পেয়ে যায়। আমার নবীর ঘর মাদ্রাসা, সেখান থেকে যদি তোমাদের কাছে কিছু টাকার জন্য হাত বাড়ায়, সবার জন্য, এতিমখানার জন্য,
ইতিম ছাত্রদের মুখে অনাহারের জন্য না দিতে পারলে বলে দাও, সুন্দর করে দিবা না, কোনো দুঃখ নেই। কিন্তু তোমরা বলো, তোমরা এমন কর্কট ভাষায় গালি দাও, তোরা বিজনেস করস, তোরা ব্যবসা করস, তোরা খয়রাতি। এই কথা বলো, ওরে প্রাণের ভাই, আর বলবা না। পায়ে হাত দিয়ে বলি, আমার মদিনার কামলেওয়ালা নবী রওজা মুবারকে আমার নবী কষ্ট পায় এই কথা শুনে। আমার জিন্দা নবী, হায়াতুন নবী, খাতামিন নবী, আমার নবী রওজা মুবারক থেকে সব দেখেন, সব শোনেন। আমার নবীর ঘরের মেহমান, আলেম ওলামা এবং ছাত্র যখন যায়, এইভাবে কর্কট ভাষায় যখন বলেন, আমার নবী আপনার প্রতি নারাজ হয়ে যায়। আমার নবী আপনাকে কখনো ময়দানে হাসরে কখনো সুপারিশ করবেন না। আমার নবী যার সুপারিশ করবেন না, সে নিশ্চয় পথভ্রষ্ট, সে নিশ্চয় পথভ্রষ্ট, সে নিশ্চয় জাহান্নামী, সে নিশ্চয় জাহান্নামী। কারণ নবীর শাফায়াত যার জুটবে না, নবীর ভালোবাসা যার জুটবে না, সেই মুনাফিক কখনো হাসরের ময়দানে নবীর সুপারিশ পাবেন না। যারা মাদ্রাসার ছাত্রদের সাথে এমন করেন কোরআনের মাহফিলের জন্য, তাফসিরের জন্য, কোরআনের বাণী শোনার জন্য, আমার দয়াল নবীর জীবনী শোনার জন্য যারা আয়োজন করে আপনাদের কাছে যায়, তাদের সাথে যখন এই ব্যবহারগুলো করে, তারাও মুনাফিক। এই মুনাফিকগুলো আমার নবী কামলেওয়ালা নবী তাদেরকে কখনো উম্মত বলে গণ্য করবেন না। তারা হাসরের ময়দানে নবীর পরিচয় বলে হবে না। যেমন পিতা যদি মারা যায়, তবুও পিতা তার নাম থাকে। যদি পিতা ছাড়াই বাবা ছাড়া যদি কারো সন্তানাদি হয়, তাহাকে বলা হয় জারস। কারণ তার বাবা নাই, কে কার বাবা, কে কার বাবা, জন্ম দিয়েছে কে, এটা তো খারাপ মেয়ের গর্ভে জন্ম হয় বাবা ছাড়া নয়, বাবার পরিচয় ছাড়া হয়। একটা খারাপ মেয়ের গর্ভে যদি বিবাহ ছাড়া বাচ্চা জন্মে, তাহাকে বাচ্চাটাকেও বলা হয় জারস। তার কোনো অভিভাবক নাই, কোনো পরিচয় নাই। ময়দানে হাসরে নবীর ভালোবাসা ছাড়া ঠিক তেমনি আমার নবীর পরিচয় ছাড়া পার হতে পারবা না। আমি শেখ সদরুদ্দিন শাহ আল কাদেরী, অল্প জ্ঞানে সুন্দরভাবে কথা বললাম বন্ধু। কাউকে কটাক্ষ করে বলা আমার উদ্দেশ্য না। আমার নবীর ভালোবাসা যার নাই, নবীও তার নাই। নবীর ভালোবাসায় ছিলেন আবু বকর, নবীর ভালোবাসায় ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর প্রধান প্রাণ শত্রু ছিলেন আবু জেহেল। আবু জেহেল প্রাণের চেয়েও প্রিয় শত্রু আমার নবীর। কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকতো আবু জেহেল, আমার নবীও যদি থাকতো, কখনো আপোস হতো না। আমার নবী আবু জেহেলকে কখনো কর্কট ভাষায় কথা বলেননি। আমার নবীর সুন্দর জবান মুবারক দিয়ে ভালোবাসার মায়ার বিনীত মায়া মধুর সুকণ্ঠে ভালোবাসার সুরেই সবার সাথে কথা বলতেন। কখনো খারাপ ভাষায়, জড়ো ভাষায়, কর্কট ভাষায় কথা বলতেন না। আর আবু জেহেল আমার নবীর সাথে রাতে দিনে সব সময় অনাচার, ব্যভিচার, খারাপ ব্যবহার করেছেন। এরও যেমন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার নবী তার কোনো সুপারিশ করবেন না হাসরের ময়দানে। ঠিক তেমনি আমার নবীর ভালোবাসা যার ভিতরে নাই,
আবু জেহেলের মতোই সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আমার নবী যদি তাকে, আবু জেহেলকে যেমন আমার নবী সুপারিশ করবেন না, ঠিক তেমন ওই মুনাফিকদেরকেও আমার নবী উম্মত বলে পরিচয় দিবেন না। আমার নবীর ভালোবাসা যার অন্তরে নাই, তাকে আমার নবী কখনোই ভালোবাসা দিবেন না। আমার নবীর ভালোবাসাও তো সেই পাইব না। কেন পাবে? সে তো পাবেই না। কারণ আমি যেই বন্ধুকে ভালোবাসি, যেই বন্ধুর থেকে টাকা ধার নেই, যেই বন্ধুকে টাকা দিয়েও সহযোগিতা করি, বিপদ আসলে যেই বন্ধু থেকে টাকা ধার নেই, বিপদ আসলে যেই বন্ধু আমার পাশে দাঁড়ায়, আমিও তো সেই বন্ধুর পাশে দাঁড়াই। আপদে বিপদে দুনিয়াতে যদি বন্ধু নাকি, কবর হাসর ময়দান মিজানের পাল্লা পর্যন্ত যেতে হলে আমার নবীকে জানের চেয়েও ভালোবেসে বন্ধুত্ব করতে হবে তার সাথে। আমার আল্লাহ বলে, আমিও আছি তোর সাথে। আমার হাবিব যদি তোর সুপারিশ করে, আমি ক্ষমা করব। আমার নবী যদি তোর সুপারিশ না করে রে, আমি তো সুপারিশ করব না। বলতেছিলাম হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনী। এবার তার জীবনী, মাতৃগর্ভে থাকাকালীন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর স্বপ্ন, প্রথম মাসের স্বপ্ন দেখলেন। গর্ভধারণের দিন হতেই হযরত ফাতেমা আশ্চর্যজনক স্বপ্ন দেখেন। দেখতে লাগলেন, মহান আল্লাহ তাআলার কাছ থেকে নানা ধরনের শুভ ইঙ্গিত লাভ করেন শুরু করলেন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাতৃগর্ভ ধারণ করার পর প্রথম মাসের উম্মুল খায়ের ফাতেমা একদিন স্বপ্নে দেখলেন হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম তার সামনে এসে বললেন, হে ফাতেমা, তুমি বিশ্ব চরাচরে মহাভাগ্যবতী নারী। তোমার গর্ভে যে সন্তান আছে সে হবে আউলিয়া কুলের জ্যেষ্ঠ গাউসুল আজম। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, অতএব তুমি খুব সাধারণ সময় কাটাতে চেষ্টা করবে, খুব সাধারণ সময় কাটাতে চেষ্টা করবে। দ্বিতীয় স্বপ্ন দেখলেন। তিনি আবার স্বপ্ন দেখলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম, হযরত সারা তার শিয়রে দাঁড়াইয়া সুমধুর কণ্ঠে বলেন, হে ফাতেমা, আল্লাহ তাআলার মারিফতের স্তরের তত্ত্বের শ্রেষ্ঠ প্রদর্শক নূরে আজম তোমার গর্ভে স্থান নিয়েছে। তুমি নিবিষ্ট মনে আল্লাহ তাআলার ধ্যানে স্বপ্ন দেখেছ। তৃতীয় স্বপ্ন হলেন। এরপর আস্তে আস্তে তৃতীয় মাস চলে আসলো। একদিন গভীর রাত্রে নিদ্রা অবস্থায় স্বপ্নে দেখলেন ফিরআউনের স্ত্রী পূর্ণবতী নারী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরত আসিয়া তাকে স্বপ্ন বলছেন, হে পূর্ণবতী ফাতেমা, আমি তোমাকে এক সংবাদ জানাচ্ছি, তুমি খুবই ভাগ্যবতী। তোমার পবিত্র গর্ভে যিনি আগমন করেছেন তিনি আউলিয়া কুলের শ্রেষ্ঠ সন্তান। দুনিয়াতে তার উপাধি হবে রওশন জমির। তুমি অতিশয় সত্যকতার শুভ লক্ষণের অপেক্ষায় করো। চতুর্থ স্বপ্ন দেখলেন।
ওনার জীবনী থেকে বলছি, দেখে বলছি, বড় পীরের জীবনী থেকে বলছি, না দেখিয়া বলতেছে না। চতুর্থ স্বপ্ন দেখলেন, এই মাস তিনি স্বপ্নে দেখলেন বিশ্বের বিস্ময় মহারত্নের অধিকারী হযরত ঈসা আলাইহিস সালামের মাতা হযরত মারিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামনে হাজির হয়ে খুব কোমল সুরে তাকে উদ্দেশ্য করে বললেন, ওহে সৌভাগ্যবতী, ওহে সৌভাগ্যশালী ফাতেমা, তোমার পবিত্র গর্ভে যিনি স্থান লাভ করেছেন তিনি হলেন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই। কাজেই তুমি সতর্কতার সাথে চলাফেরা করিও। পঞ্চম নাম্বার স্বপ্ন হলো, এই মাসের রাত্রে তিনি স্বপ্ন দেখলেন বিশ্ব বড় বিশেষ স্বপ্ন, বড় বিশাল স্বপ্ন দেখলেন একটা। সে বড় স্বপ্ন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম প্রধান স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেছেন, ওহে ভাগ্যবতী ফাতেমা, তোমার গর্ভে ইসলামের এক উজ্জ্বল রত্ন মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা মহিউদ্দিনের আগমন ঘটেছে। তোমাকে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। ষষ্ঠম নাম্বার স্বপ্ন, এই মাসের রাতে উম্মুল খায়ের হযরত ফাতেমা স্বপ্ন দেখলেন যে দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ওগো ভাগ্যবতী ফাতেমা, অদূর ভবিষ্যতে এমন একজন মহাপুরুষ তোমার কোল উজ্জ্বল করবেন, যার আধ্যাত্মিক শক্তির কাছে দুনিয়ার প্রত্যেকটি ঈমানদার বান্দা বিমুক্ত ও চমৎকৃত হয়ে কাজে তুমি সতর্কতার সাথে সময় কাটাবা। শুধু তাই নয়, সপ্তম নাম্বার স্বপ্ন, সপ্তম মাসে এক একটা মাসে এক একটা স্বপ্ন। সপ্তম মাসের স্বপ্ন হলেন, দেখলেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখলেন, উম্মুল খায়ের ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন, ওগো ফাতেমা, সুসংবাদ শ্রবণ করো। সাইয়্যিদ বংশের গৌরবময় পবিত্র ফুল অতি তাড়াতাড়ি তোমার কাছে আগমন করবেন, যার প্রভু প্রেমের স্রোতধারায় পৃথিবীতে সকল আউলিয়া আগমন করবে, আগমন করবে, এটাই বুঝাইছে, অবগহন অথবা গমন করবে। অষ্টম নম্বর মাসের স্বপ্ন দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়নের মধ্যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এর সহধর্মিণী তাকে বলছেন, ওগো স্নেহের দুলালী ফাতেমা, যিনি অচিরে তোমার গর্ভ হতে দুনিয়াতে আসবেন, তিনি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ইসলাম জাগত করবেন এবং রুহানি জগতে প্রেমের রসে সঞ্জীবিত করবেন। তুমি হুঁশিয়ার ভাবে জীবন কাটাবে। অষ্টম নম্বর স্বপ্ন শেষ হয়ে গেল। এবার নবম নাম্বার স্বপ্ন। নবম মাসে স্বপ্ন দেখলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্ত্রী বললেন, ওগো উম্মুল খায়ের ফাতেমা, অল্প কিছুদিনের মাঝেই তোমার গর্ভ হতে যিনি দুনিয়াতে আগমন করবেন তিনি আউলিয়া কুলের শিরোমণি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, ভাগ্যবতী নারী। সে পরম শুভ সময় প্রায় এসে গেছে, অতঃপর তুমি সাবধানভাবে চলাফেরা করবে। তোমার সন্তানের উসিলায় মুসলিম পৃথিবীতে প্রবাহিত হবে আনন্দের বন্যা। সারা দুনিয়ায় প্রত্যেকটি ঘরে ঘরে আনন্দের স্রোতধারা প্রবাহিত হবে। দিন ও ইমানের নতুন আলোতে বিশ্বজগৎ অন্ধকার হতে আলোর দিকে অগ্রসর হবে। তরিকার জ্ঞান ও শিক্ষা পূর্ণরূপে ইলম শিক্ষা গ্রহণ করে তিনি ইলমের তরিকতের দিকে পূর্ণ মনোযোগ প্রদান করলেন। তরিকতের ইলম যিনি অধিকাংশই হযরত আবুল খায়ের হাম্মাদ ইবনে মুসলিম দাব্বাস হতে শিক্ষা লাভ করেছিলেন। এই মহাপুরুষ বাগদাদ নগরীর বিখ্যাত ও শ্রেষ্ঠ শায়েখ ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। পীরের তরিকতের সাথে সাক্ষাতের ঘটনা এভাবে বর্ণনা করেছেন। এক সময় বাগদাদ নগরীতে ফিতনা ও ফাসাদ এত অধিক হয়ে পড়ল যে আমি বাগদাদ পরিত্যাগ করে অন্য কোথাও যাওয়ার সংকল্প করলাম। উদ্দেশ্য কুরআন শরীফ বগলের নিচে নিয়ে জঙ্গলের দিগন্ত ক্যানতলা নিয়ে জঙ্গলের দিকে যাত্রা করলাম। হঠাৎ আমার কানে গায়েব থেকে একটি আওয়াজ এলো, কোথায় যাচ্ছি? উচ্চ আওয়াজের ফলে কোথায় যাচ্ছ এমন আওয়াজের ফলে এমন প্রবল বেগে আমার শরীরে এক ধাক্কা লাগলো যে আমি সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। গায়েবী আওয়াজদাতা পুনরায় বললেন, ফিরে যাও, তোমার দ্বারা আল্লাহ পাকের বান্দাগণ উপকৃত হবে। তখন আমি বললাম, আমি তো শুধু আমার দিন ইমানের হেফাজত করতে চাই। আল্লাহ পাকের বান্দাগণের দ্বারা আমার কি কাজ? আমি আমার দিন ও ইমানের হেফাজতের উদ্দেশ্য ফিতনা ফাসাদপূর্ণ শহর হতে জঙ্গলের দিকে যাচ্ছি। বড় পীর জঙ্গলের দিকে যাচ্ছেন। আবারও গায়েব হতে আওয়াজ এলো, তুমি কোথাও যেও না, এই শহরে অবস্থান করতে থাকো। তোমার এরপর আমার উপর এমন কতগুলি অবস্থার আবির্ভাব হলো যা আমার কাছে কিছু দুর্বোধ্য ছিল। আমি সেই অবস্থায় দেখে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলাম, ইয়া আল্লাহ, আমাকে এমন কোন একজন লোকের সন্ধান দিন যে লোক আমাকে এই দুর্বোধ্য অবস্থায় সঠিক সমাধান ও তাৎপর্য বলে দিতে পারবেন। পরবর্তী দিবসে আমি মুজাফফরিয়া হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। মুজাফফরিয়া কোন কাদের ঘরের দরজা খুলে এক ব্যক্তি আমাকে সম্বোধন করে বললেন, আব্দুল কাদের, গতকাল তুমি আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা করেছিলে? এ শুনে আমি নীরব রইলাম, আর কিছু বলতে পারলাম না।
তারপর সেই ব্যক্তি খুবই রাগান্বিত হয়ে এমন জোরে দরজা বন্ধ করে দিলেন যে দরজার সামনের দিক হতে ধু- ধুলাবালি উঠে এসে আমার মুখের চোখের উপরে পতিত হলো। আমি বোকার মতো সেখান হতে চলে এলাম। কিছু দূর অগ্রসর হয়ে কত রজনী মোনাজাতের কথা আমার স্মরণ হলো এবং চলতে চলতে আমার ধারণা হলো এই লোকটি অবশ্যই কোনো একজন অলি আল্লাহ হবেন। সুতরাং সেই দরজাটি খুলে বের করার উদ্দেশ্য আমি তথায় ফিরে এলাম, কিন্তু বহু সন্ধান করা সত্ত্বেও দরজাটি খুঁজে বের করতে পারলাম না। এতে আমার মনে খুব কষ্ট হলো। অনেকদিন পরে আমি তাকে চিনতে পারলাম এবং তার খেজমতে যাতায়াত করতে থাকলাম। তার কাছ থেকে নিজের মনের সন্দেহের সমাধান করার তরিকায় শিক্ষা করলাম। এ বুজুর্গ লোকটি ছিলেন শায়েখ হাম্মাদ ইবনে মুসলিম দাব্বাস। বড় পীরের কেরামত। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সারাটি জীবনী ছিল কেরামতপূর্ণ। মায়ের গর্ভে থাকা অবস্থায় তার অনেক আশ্চর্য কেরামত প্রকাশিত হয়ে পড়ে। বর্ণিত আছে, একদিন তিনি মায়ের গর্ভে অবস্থায় সময় তার অলৌকিক ক্ষমতা বলে বিপদ বিপদাপন্ন মাতা সাহেবানের যে উপকার করণে তা আউলিয়াদের কারামতের ইতিহাসে নজিরহীন ঘটনা। একদিন ফকির বেশে ভণ্ড এক ব্যক্তি এসে সাইয়েদ আবু সালে মুসা এর গৃহের সামনে এসে দাঁড়ালো। সে ভিক্ষার জন্য অনুরোধ করতে লাগলো। এই সময় হযরত আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহির একমাত্র অন্তঃসত্ত্বা স্ত্রী হযরত উম্মুল খায়র হযরত ফাতেমা ছাড়া আর কোনো লোক গৃহে ছিল না। তিনি একজন অপরিচিত পুরুষ ফকিরের কাছে যেতে ভিক্ষা প্রদান করা ঠিক হবে না মনে করে ভিক্ষা দিলেন না, কিন্তু ভিক্ষুক নাছোড়বান্দা সে দরজার সামনে দাঁড়িয়ে বারবার ভিক্ষার আশায় কাকুতি মিনতি করতে লাগলো। তার এই কারণ মিনতিতে হযরত ফাতেমা এর মন নরম হয়ে গেল। অগ্রতা তিনি পর্দার আড়াল থেকে ভিক্ষুককে ভিক্ষা দিলেন। ভিক্ষুক বুঝলো যে বাড়িতে একমাত্র রমণী ছাড়া আর কোনো লোকই নেই। ভিক্ষুকের স্বভাব ছিল খারাপ। তার অভ্যাস ছিল লুচ্চা ছিল, বদমাশ ছিল, লম্পটনা করা। কাজেই সুযোগ বুঝে কুমতলবে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ভিক্ষুকের এ মতলব দেখে উম্মুল খায়ের ফাতেমা ভয় পেয়ে গেলেন। তিনি ভিক্ষুকের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দৌড় দিয়ে ঘরের কোনায় যেতে আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, তুমি সব কিছুই জানো। তোমার এ অধম দাসীকে এ চরম সংকট থেকে রক্ষা করো। ফাতেমা এই দোয়া করার পর আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে বিরাট এক বাঘ এসে নিকট গর্জন করে ভিক্ষুকের ঘাড়ের উপর লাফিয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ভিক্ষুকের ঘাড় ভেঙে সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে বাঘটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রহস্য বুঝতে পারলেন না।
মহান আল্লাহ তাআলার কুদরতে তিনি এই মহান বিপদ থেকে রক্ষা পেলেন, কিন্তু এই ঘটনার রহস্য তিনি উপলব্ধি করতে পারলেন না। এই রহস্য হলো বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে হতে মায়ের এই অবস্থায় দেখতে পেলেন। আল্লাহ তাআলার ইশারায় তার পবিত্র আত্মা মায়ের গর্ভ হতে বের হয়ে বাঘের রূপ ধারণ করে ভিক্ষুকে ভিক্ষুককে হত্যা করে মায়ের ইজ্জত হেফাজত করলেন। ছোটবেলায় তার মাতা মাতৃস্নেহের কথা উত্থাপন করলে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা বর্ণনা করলেন। পুত্রের কাছে এ ঘটনা শুনে তিনি বুঝতে পারলেন সেদিনের সেই বিভীষিকাময় বিপদ থেকে মহান আল্লাহ তাআলার কুদরত তারই প্রাণের পুত্র বাঘের রূপ ধারণ করে তার সম্মান রক্ষা করেছিলেন। মহান আল্লাহ তাআলার রহমতের কোনো সীমা নেই। তিনি যাকে রক্ষা করেন তার ক্ষতি কেউ করতে পারেন না। বলি আল্লাহগণ আল্লাহর নির্দেশে পৃথিবীতে এ ধরনের আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে থাকেন। এতে দুনিয়াবাসীর প্রভূত কল্যাণ লাভ করে থাকে এবং মহান আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে অতিবাহিত হতে পারে। আর